মাইপুকি হোয়েন শি ভিজিট গরুর হাট। ওকে, আচ্ছা এই যে আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো 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 এই গরুটা কিন্তু মাই গড এই গরুটা আচ্ছা এই আরেকটা মিম, আমার বোন আর আমি। ওকে, আচ্ছা এই গরুটা কিন্তু 750 কেজি, অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। এই যে আসন্ন গরুটা কিন্তু হ্যালো এভরিওয়ান, অ্যাডভান্স হাম্বা মোবারক। কি অবস্থা সবার? কুরবানির ঈদ তো চলে আসছে। আজকে রেগুলার ভিডিওর পাশাপাশি বেশ কিছু গরুর ভিডিও থাকবে যেগুলো হবে দুর্দান্ত মজার। প্রতি বছরের মতো এবারও বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেগুলো এখন দেখতে পাবেন। চলেন আর কথা না বাড়িয়ে একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। মাত্র 2 বছর পালন করে এর ওজন হয়েছে প্রায় 1400 কেজির মতো। দামও হাঁকা হচ্ছে চড়া দামে, 40 থেকে 45 লাখ টাকা চাওয়া হচ্ছে এই মেসির দাম। আমার লাভ লস নাই, আমার জীবনটাই লস। আহা, 45 লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে মেসি। আর্জেন্টিনার সমর্থকদের আগামী 1 বছর শোক দিবস পালন করা উচিত। আফসোস 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপে মেসিকে আর দেখা যাবে না। ওয়েট মেসির এই করুণ অবস্থা দেখা যারা মজা নিতেছেন তাদের জন্য নেক্সট ভিডিওটা এইটা দেখেন। মাত্র 13 লাখ টাকায় কিনতে পারেন রোনালদোকে। যাক, মেসির চেয়ে রোনালদোর চেয়ে মেসির দাম বেশি, 13 লাখ আর 45 লাখ। ভাই এখন দেখে নেক্সট ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প নামে একটা গরু পাইবেন, তারপরে পরিমণি, সাকিব খান, হিরো আলম এভাবে চলতেই থাকবে। প্রতি বছর কুরবানির হাটে পৃথিবীর যতগুলো সেলিব্রিটি আছে সব বাংলাদেশের গরুর হাটে চলে আসছে। সান্ডার সঙ্গে ফ্রি পান্ডা, এই এক বাক্যে তোলপাড় পুরো এলাকা। আরবের কফিলদের পছন্দের সান্ডা আকারে ছোট হলেও ধামরাইয়ের এই সান্ডা বিশাল দেহী এক ষাঁড়। সবার হিসেব মিলে আমার হিসেব মিলে না। আচ্ছা, সান্ডার সঙ্গে ফ্রি পান্ডাটি একটি ছাগল যার গায়ের রং দেখতে অনেকটাই পান্ডার মতো। আর এই সান্ডা আচ্ছা সান্ডা কিনলেই পান্ডা ফ্রি, এই যেন সাবানের সাথে শ্যাম্পু ফ্রি পাওয়ার মতো অবস্থা। যাক, এতদিনে বুঝতে পারলাম সৌদি আরবে থাকা বাঙালিদের সান্ডার প্রতি এত দুর্বলতা কেন। ওই যে পান্ডা পাওয়ার আশায়, না মানে সান্ডার সাথে সৌদির কফিলের মেয়ে ফ্রি পাওয়ার আশায়। কি ক্যালকুলেশন ঠিক আছে না? रोम रोम भाइयों, सिस्टम फाड़ देंगे। ভাই এই ভিডিওটা ফ্রান্সের প্রেসিডেন্টের থাপ্পড় খাওয়ার দৃশ্যটা আবারও প্রমাণ করে রাষ্ট্র পরিচালনার চেয়ে বউ পরিচালনা করা কঠিন। কিন্তু অবশ্যই ইমানুয়েল ম্যাক্রোর স্ত্রী ব্রিজিট ম্যাক্রো একসময় তার স্কুল শিক্ষিকা ছিল। সময় বদলে গেছে, শিক্ষিকা থেকে ম্যাম থেকে ওয়াইফ হয়েছে, কিন্তু মাগার শাসন বদলায় নাই। অবশ্যই স্ত্রীর কাছে প্রেসিডেন্ট দেখার টাইম নাই। যাই হোক ভাই, সব কথা এক কথা হচ্ছে বরাবরই পৃথিবীর সব জায়গায় পুরুষ নির্যাতিত হয়ে আসতেছে। এই ঘটনাটা যদি উল্টো ঘটতো না, তাহলে এতক্ষণে নারী নির্যাতন মামলা আন্তর্জাতিক আদালতে উঠে যেত। ইউনুস ও তার সংস্কার কার্যক্রম। ওকে, না আসলে আমি তোমার কাছে জিজ্ঞেস করতে চাই, তোমার কাছে ছেলেদের কাছে ভালোবাসা মানে কি? আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে রুটি। পারফেক্ট আনসার ফর দিস জেনারেশন। ভাই কথাটা ঠিকই আছে, ভালোবাসার মানে হচ্ছে এখন রুম লক করার ধান্দা, এভাবে বলা যেতে পারে। ভালোবাসার মানে হচ্ছে দেশ স্বাধীন জানার পরেও প্রতিদিন স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাওয়া, এর নামই হচ্ছে ভালোবাসা। মা হচ্ছেন আম্বানি পুত্র রাধিকা। ও মাই গড, হিসেব তো মিলতেছে না নাকি? কেমনি কি ভাই? আচ্ছা, যাদের হিসাব মিলতেছে না তাদের বলি, টাকা তো অনেক, তাই অনলাইনে অর্ডার করে দিচ্ছে। দে থিংস ডক্টর ইউনুস লিভিং। ওকে, ডক্টর ইউনুস পদত্যাগ করবে না, নেন খতম, টাটা বাই বাই। সবার আবেগের উপরে মুতে দিছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর ইউনূসের প্রয়োজন আছে। শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই কথা বলেন। না, এইটা ভালো ছিল, মিমটা ভালো ছিল। নাম কি? আচ্ছা আচ্ছা, এই ভিডিওর ক্যাপশন ছিল এমন যে রাতের বেলায় চাঁদাবাজি করার সময় যৌথ বাহিনীর অভিযানে আটক। নাম বলে সোহেল খান। ভাই ফেস দেখে যা মনে হইতেছে না, পাছায় আগুন ধরাই দিছে সেনাবাহিনী। সমস্যা নাই, থানায় নেওয়ার পরে আরো আপ্যায়ন অপেক্ষা করতেছে। কি নাম? কি নাম? মিলন। কি নাম? হ্যাঁ, রেল গাড়ি চালাচ্ছে কি জানো, চলছে গাড়ি সিসিংপুরে। ঈদের দ্বিতীয় দিন বন্ধুদের সাথে এভাবে ঘুরতে না পারলে ঈদকে ঈদ বলেই মনে হয় না। ভাই জনপ্রতি মাত্র 150 টাকা, তাড়াতাড়ি সিট বুকিং করে ফেলতে পারেন। আর সিট বুকিং করতে ইনবক্স করেন। মনে কষ্ট আছে, এরকম কোন কথা বলবো না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ভাই অভ্যাস এটা এমন একটা জিনিস 8-9 মাসে পরিবর্তন হইবে না, 16 বছর অভ্যাস, মিনিমাম 1 বছর লাগবে এইটা ঠিক হইতে। দেন ফাইনালি মমতাজ আপার বুকটা ফাইটটা যায় গানটা পূর্ণতা পেল। এই তো কিছুদিন আগে সংসদ ভবনে বসে গান গাইতে গাইতে সংসদ ভবনকে যাত্রাপালার মঞ্চ বানাই ফেলছিল। এখন সেই গানেই ডিম মেরে বেস বাড়ানো হচ্ছে, বিট বাড়ানো হচ্ছে। মাথায় করে কার যেন কারেন্ট বিক্রি করার কথা ছিল, এখন তার পিছনে ভয়ানক লোডশেডিং চলতেছে। মমতাজ স্পট খাইছে, আমার মনে হয় ওর জীবনে এতগুলা ডিম ভাইজাও খায় নাই, যেগুলা ডিম কালকে খাইছে। হুজুরেও মজা নিতেছে। 2 দিন আগে শেখ হাসিনাকে শাশুড়ি আম্মা ডাকা হুজুর, তিনিও মজা নিতেছে। কি জনপ্রিয়তা তুমি করছো রে মমতাজ, যেমন ফাটান ফাটাইছো। তুই সমঝা? হোয়াট? নাই, তুই সমঝা নেই। আচ্ছা আচ্ছা, ফাটানো মানে হচ্ছে সংসদ ভবনে বসা চিল্লায় চিল্লায় গলা ফাটাইছে গান গেয়ে, কি জানো, বুকটা ফাইটা যায় ফাইটা যায়। আপনারা আবার ডার্টি মাইন্ড ইউজ করেন না। যেমন ফাটান ফাটাইছো। আমরা জুলাই যুদ্ধ করছি, আমরা যদি মুক্তিযোদ্ধা না হই তাহলে 71-এর ওরাও তো মুক্তিযোদ্ধা না। আর কি বলবো ভাই, লজিক দেখছেন, লজিক অফ দ্য ইয়ার। 71-এর মুক্তিযোদ্ধারা 52 বছর ভাতা নিছে, এখন তারও ভাতা নিতে হইবে, এটাই হচ্ছে মেন কথা। দেখেন 71-এ দেশ স্বাধীন হয়েছে, বাট 24-এ স্বাধীন বাংলাদেশের একটা স্বৈরচার উৎখাত হয়েছে। দুইটা কখনো এক হবে না, আকাশ পাতাল পার্থক্য। পাওয়ার অফ বাঙালি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে গরিবের কেবিন, 1 টিকিটে 3 সিট, 1 ঘুমে টিকিটের টাকা উসুল। আমার জামাই তো 1 সপ্তাহ পর্যন্ত আমার জামাই চেহারাই দেখবার পারো না, মানে প্রত্যেকটা দিন রাতের বেলা আমার জামাই যাইবো গা পুরা গেদা গোষ্ঠী নিয়ে, বাই বুই সবগুলি নিয়ে সারা রাত হাতে থাকবো। এটা নিয়ে কগো মজা, এটাই অগো এনজয়। মানে গরু দেখলে এরা পাগল হয়ে যায়, বউ দেখলে না যত পাগল হইব, মানে গরু দেখা পাগলা হয়ে যায় এই যতদিন মানে ঈদ না আইব। ঠিকই তো আছে, বউ হচ্ছে 12 মাসের ফল, অলওয়েজ দেখা যায়, কিন্তু গরু এটা সামান্য কিছুদিনের জন্য, হাসে আবার চলে যায়। এখানে আবেগ একটু বেশিই কাজ করে। আচ্ছা, 5ই আগস্টের আগে ওকে জীবন দিয়ে দেব, মরে যাব, কিছু দরকার নাই ভাই। জীবনেও যদি নমিনেশন না পাই ভাই, সারা জীবন আমি আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগে থাকি, আমরা আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগের একটা অনুভূতি না নীতি। 5 আগস্টের পরে ওকে এই জুলাই থেকে শুরু করে এই পর্যন্ত আমি যেটা বুঝলাম ভাই,
শিল্পীদের কখনো রাজনীতি করতে হয়, রাজনীতি করা উচিত না। বিএনপির আমলে আমি এত ভালোবাসা পাইছি, আর আওয়ামী লীগের কথা উনি বলতেছে, জীবনে কোনোদিন এই 16 বছর ভাই একটু অভিনয়ও করতে পারিনি। কি বলবো, আমার ক্যারিয়ার। খালাম্মা যে অভিনয় অস্কার জিতছে, চাটাচাটিতে পিএইচডি করে ফেলছে, এটা আর বোঝার বাকি রইল না। ভাই অভিনয় শিল্পী বলে কথা, অভিনয় হচ্ছে তার কাজ, হোক সেটা রিয়েল লাইফে কিংবা ক্যামেরার সামনে, সব জায়গায় এক্সপার্ট। স্রোতের জোয়ারে নৌকা চালিয়ে দেয়। দর্শক, আপনারা দেখছেন সার্কাস পার্টির নেতা, উনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য এখানে এসেছে এবং এপাশে পিএস এবং ওপাশে তার স্পিকার হবে, অর্থাৎ উনি মাঝখানের, উনি যদি প্রধানমন্ত্রী হয় উনি হবে পিএস এবং ওই পাশে উনি স্পিকার হবেন। তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি ভাষণ দিচ্ছেন, তাকে প্রধানমন্ত্রী বানানো হোক। তিনি সার্কাস পার্টির প্রধান দাবি করছেন যে আমি সার্কাস পার্টির প্রধান। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে একজন প্রধানমন্ত্রী। ভাই জাতীয় প্রেস ক্লাবের সামনের জায়গাটা হয়ে গেছে অনেকটা এখন বিনোদন মঞ্চের মতো, এটাকে নাম চেঞ্জ করে বিনোদন ক্লাব দিলেও খারাপ হতো না। ঠিক আছে, ভিডিও শেষ সময় দাঁড়িয়ে আমাদের কোম্পানি পেইকা সম্পর্কে বলতে চাই। পেইকা হচ্ছে এসকোর ভিত্তিক একটা পেমেন্ট সিস্টেম, যেখানে আগে টাকা জমা রাখা হয়, তারপরে রিলিজ করা হয়। দেখুন, আমরা সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছুই বেচা কিনা করি যেগুলোর আসলে কোনো ডেলিভারি হয় না। যেমন ধরুন একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ, এক্ষেত্রে কোনো একজনকে বিশ্বাস করে আগে টাকা পাঠাতে হয়, তাই না? তো আপনি যদি বিশ্বাস করে কাউকে টাকা পাঠান তাহলে আপনি প্রতারিত হবেন। তো এই সমস্যারই সমাধান করবে হচ্ছে পেইকা। পেইকা লাইভ চ্যাটিং সিস্টেম আছে, যেখানে আপনারা ব্যবসায়িক চুক্তি করবেন, যেখানে পেইকা আপনার টাকা আগে রিসিভ করবে এবং পরে রিলিজ করা হবে। আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওটা দেখুন। ঠিক আছে, আপনার টাকা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।